আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করতে আছো। আজকে আমি সূচক ও লগারিদম অধ্যায়ের সর্বশেষ লেকচার অর্থাৎ 12তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতোমধ্যে এই অধ্যায় থেকে আমি তোমাদের সামনে 11টি লেকচার উপস্থাপন করেছি। হ্যাঁ, তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা যদি ইনবক্সে এগুলো লিখো তাহলে আমি আরও ভিডিও এখানে সংযোজন করব। যাই হোক, আগামী ক্লাস থেকে আমরা আর নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে আসব। যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থী লগের সূত্র প্রয়োগ করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আমরা দেখি আজকের আলোচনাটা। দেখো, এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় আসে। log a base x plus log a square base x square plus log a cube base x cube plus log a power n base x power n সমান হচ্ছে log a base x power n। অর্থাৎ এটা এই পুরোটা সমান আমাকে প্রমাণ করতে হবে এটা। তাহলে যাই হোক, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজটা শুরু করব। লিখে নিলাম এই লেফট হ্যান্ড সাইডের অংশটা। এখন লক্ষ্য করো, এখানে দুইটা অংশ আছে, একটা বেস আর একটা হচ্ছে সংখ্যা। আমরা ভিত্তি পরিবর্তনের সূত্রটা যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ লগ এ বেস বি সমান আমরা লিখতে পারি লগ বি বাই লগ এ, অর্থাৎ এই ক্ষেত্রে দুটোটাই সংখ্যাতে রূপান্তর হয়। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব প্রত্যেকটার ক্ষেত্রে। লক্ষ্য করো, লগ এক্স বাই লগ এ দুটোটাই সংখ্যায় রূপান্তর হয়ে গেছে। সেমভাবে লগ এক্স স্কোয়ার বাই লগ এ স্কোয়ার, লগ এক্স কিউব বাই লগ এ কিউব প্লাস লগ এক্স পাওয়ার এন বাই লগ এ পাওয়ার এন। এখন দেখো, এই পাওয়ারগুলোকে আমি সামনে নিয়ে আসবো। এটা যেভাবে আছে সেভাবে থাকবে, পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসবো প্রত্যেকটার। নিয়ে আসলাম, দেখো এখানে 2 চলে আসছে, এখানেও 2 চলে আসছে, এখানে 3 চলে আসছে, এখানে 3 চলে আসছে, সামনে চলে আসছে, আর এখানে n চলে আসছে। এখন এই যে হর আর লবের দেখো 2 2, এই 2 আর 2 আমি কেটে দিতে পারি, এই 2 2 কেটে দেব, এখানে n n কেটে দেব। তাহলে আমার থাকতেছে কি, এখানে log x বাই log a, log x বাই log a, log x বাই log a, সেম ভাবে এখানেও log x বাই log a আমাদের এই অবস্থাটা থাকে। এখন আমি আবারও যে ভিত্তি পরিবর্তনের যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম আবারও পূর্বের অবস্থায় চলে যাব। অর্থাৎ এক্ষেত্রে কি লিখতে পারবো, লগ এ বেস এক্স, সেম ভাবে লগ এ বেস এক্স, লগ এ বেস এক্স লগ এ বেস এক্স আমরা এটা লিখে ফেললাম। দেখো, এটা লিখতাম আমরা, তাহলে এটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। এখন দেখো তো, যে আমরা যদি বলি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস প্লাস 1, তার মানে n সংখ্যক একের যোগফল কত হবে, n হবে। 20টা একের যোগফল কত, 20। 10টা একের যোগফল কত, 10। সেম জিনিস, n সংখ্যক একের যোগফল n। তাহলে এটাকেও আমি লিখতে পারি, এটা তো n সংখ্যক, আমি জানি না ডট দিয়ে চলতেছে। তাহলে আমি এখানে লিখতে পারি কি, n log a base x, অর্থাৎ n সংখ্যক log a base x আছে। তাহলে এই nটাকে এখন, এটা যেহেতু গুণন অবস্থা আছে, এটাকে আমি পাওয়ার হিসেবে x এর উপর নিয়ে আসতে পারি। তাহলে আমার কাজটা শেষ। দেখো, প্রথমটার প্রমাণ হয়ে গেল আমাদের। এবার আমরা দ্বিতীয় অঙ্কটার দিকে যাব। দেখো, একই টাইপের অঙ্ক। 2 log x plus 2 log x square plus 2 log x cube plus plus 2 log x power n সমান n into n plus 1 into log x, এটা প্রমাণ করতে হবে। তার মানে এই ক্ষেত্রে আমি কি কাজ করব, আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব, তারপর যে কাজটা করব, এই যে সামনে গুণন আকারে যে সংখ্যাটা আছে এটাকে পাওয়ার হিসেবে নিয়ে নেব। তাহলে কি হবে, log x স্কয়ার প্লাস log x টু the power 4, কারণ এটাও পাওয়ার, এটা পাওয়ার আসছে, পাওয়ার পরে গুণন হবে, log x টু the power 6 log 2n, এই যে x পাওয়ার 2n, log x পাওয়ার 2n আমরা এটা লিখে নিলাম। দেখো, এখন লক্ষ্য করো, এটা তো গুণন অবস্থায় আছে। আমরা জানি লগের ক্ষেত্রে গুণন অবস্থায় থাকলে কি হয়, সংখ্যাগুলো এই যে যোগ অবস্থায় থাকলে সংখ্যাগুলো কি হবে, গুণন আকারে চলে আসবে, লগ mn এর সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা লিখতে পারবো লগ, তারপরে কত, x স্কয়ার ইন্টু x টু the power 4 ইন্টু x টু the power 6 প্লাস ইন্টু ডট দিয়া
এক্স টু দেওয়ার 2n, এটা এভাবে লিখতে পারবো আমরা। এখন দেখো বেসগুলো কি সবগুলো একরকম, তাহলে বেস একরকম হলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। তার মানে আমি লিখতে পারবো লগ এক্স পাওয়ার 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট প্লাস 2n, দেখো এভাবে লেখা যায়। ঠিক আছে, এখন আমরা এখান থেকে 2টা কমন নিয়ে নেব। 2টা কমন নিলে লিখতে পারি লগ এক্স মানে স্কোয়ার বা ইন্টু দিয়ে, দেখো আমি লিখলাম এই যে 2 কমন নেওয়ার কারণে এখানে থাকতেছে 1, এখানে 2, এখানে 3 প্লাস ডট ডট প্লাস n। এখন এটার একটা কিন্তু আমরা ধারার একটা সূত্র আমরা কিন্তু জানি প্রগমনের, কি লিখতে পারবো আমরা, n ইন্টু n প্লাস 1/2, এই অংশটা সমান আমরা লিখতে পারি। ঠিক আছে, ধারার সূত্রটা লক্ষ্য করো, আমরা লিখলাম যে এটা এক্স স্কোয়ার তো আগের আছেই, এরপর এই অংশটা সমান লিখলাম n ইন্টু n প্লাস 1/2। এখন দেখো এই 2 আর এই 2 কেটে দিলাম, তার মানে এক্স এর পাওয়ার থাকতেছে কত, লগ এক্স পাওয়ার n ইন্টু n প্লাস 1। ঠিক আছে, এখন যদি আমি এই পাওয়ারের অংশটাকে সামনে নিয়ে আসি তাহলে কি হয়, n ইন্টু n প্লাস 1 ইন্টু লগ এক্স, এটি হচ্ছে আমাদের প্রমাণ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম আমাদের দ্বিতীয় অঙ্কটা হয়ে গেল। তারপর আমরা আসি 3 নম্বর অঙ্কটায়, এটা ছোট্ট একটা অঙ্ক। বলছে যদি এ বি সি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তবে প্রমাণ করো যে বা দেখাও যে লগ 1 প্লাস এসি সমান সমান 2 লগ বি। ঠিক আছে, এই অংশ সমান আমাকে দেখাতে হবে এই অংশটা। তার আগে আমরা একটু কথায় আসি ক্রমিক সংখ্যা কোনগুলো, যেমন 5 6 7। ঠিক আছে, যদি বলো না আমি 20 21 22 বলবো, অসুবিধা নেই, তুমি যে কোনো জায়গা থেকে, অর্থাৎ পরপর সংখ্যাগুলো আমরা বলতেছি 50 51 52। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক্রমিক সংখ্যাগুলোর অবস্থানটা কি। যদি এই সংখ্যাটা, এই তিনটা সংখ্যা ক্রমিক হয়, তার মানে এই সংখ্যার চেয়ে এটা এক ছোট হবে আর এটা এক বড় হবে, অথবা উল্টাও বলতে পারো যে এটা এক বড় হবে এটা এক ছোট হবে, অসুবিধা নেই, একই কথা, ক্রমিক হলে হলো। তাহলে এখন আমরা যদি এখানে ধরি, দেখো এখানে লিখতে পারি আমি এ বি সি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে, তাহলে আমি লিখতে পারবো কি, এ সমান লিখতে পারবো বি মাইনাস 1, অর্থাৎ এটার চেয়ে এটা এক কম। আর সি সমান লিখতে পারবো বি প্লাস 1, তার মানে এটার চেয়ে এটা এক বেশি, এটার চেয়ে এটা এক বেশি, আর এটা এটার চেয়ে এক কম। তার মানে আমি এবার লিখতে পারি এ সমান কত, বি মাইনাস 1। বোঝার চেষ্টা করো, আমি যে বলছি যে 5 6 7, 6 থেকে 5 এক কম, তার মানে 6টা মাঝে আছে বিদায়, অর্থাৎ এখানে মাঝে বি আছে বি মাইনাস 1, আগের সংখ্যাটা এই এর সাথে এক কম হবে, তাহলে এই পরের সংখ্যাটা এর সাথে এক বেশি হবে, লিখে নিলাম। আর কিছুই না, এখন শুধু এ আর সি এর মানটা আমি বসিয়ে দিলে এটা চলে আসবে। তাহলে আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড লগ ইন্টু 1 প্লাস এসি। এখন দেখো এ এর মান বসালাম বি মাইনাস 1, সি এর মান বসালাম বি প্লাস 1 বসালাম। এখন এখানে বি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা অ্যাপ্লাই করব। তো লগ ইন্টু 1 প্লাস, এখানে সূত্র অ্যাপ্লাই করলাম বি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার লেখা লাগে না, কারণ 1 এর বর্গ করলেও একই জিনিস আসে। এবার এই 1 1 কেটে দেব, তাহলে থাকতেছে কত, দেখো এখানে কত থাকে, এই লাইনটি আবার নিয়ে আসলাম লগ বি স্কোয়ার। ঠিক আছে, এই 1 1 কেটে দিলাম, রইল লগ বি স্কোয়ার, 2টা সামনে নিয়ে আসবো, তাহলে আমাদের কাজ শেষ, টু লগ বি প্রুভড। ঠিক আছে, আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এবার আমরা আসি পরবর্তী অঙ্কটায় যাচ্ছি, লক্ষ্য করো। বলছে যদি x সমান সমান ই পাওয়ার y মাইনাস ই ইনভার্স y ডিভাইডেড ই পাওয়ার y প্লাস ই ইনভার্স y হয়, তবে দেখাও যে y সমান সমান হাফ ইন্টু লগ ই বেস 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। অর্থাৎ এখানে এই x এর মান যদি এটা হয়, তাহলে আমাকে দেখাতে হবে y সমান সমান এত। তাহলে আমরা এই অংশটা দিয়ে কাজটা শুরু করব। লিখলাম আমরা, দেয়া আছে x সমান সমান এত। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো তো, এই জায়গাতে লক্ষ্য করো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এখানে 1 এক্স এর নিচে মনে মনে কিন্তু 1 আছে। আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে যোজন বিয়োজনের কাজ কিন্তু শিখেছিলাম 9 10 এর মধ্যে। এই 1 এর সাথে একবার
আমরা x কে যোগ করে দেব, আবার 1 এর থেকে x টা একবার বিয়োগ করে দেব, অর্থাৎ নিচের সংখ্যাটার সাথে উপরের সংখ্যাটা একবার যোগ, আবার নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা একবার বিয়োগ। সেম কাজটা এদিকে যা হবে এদিকেও তাই হবে। তাহলে আমরা লিখলাম দেখো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। সেম ভাবে এখানে এই নিচের রাশিটা কত, ই পাওয়ার ওয়াই প্লাস ই ইনভার্স ওয়াই প্লাস ই পাওয়ার ওয়াই মাইনাস ই ইনভার্স ওয়াই। দেখো এটাই লিখলাম, এই নিচের সংখ্যাটা থেকে সাথে উপরের সংখ্যাটা যোগ করে দিলাম উপরে, আবার এই নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা বিয়োগ করে দেব। নিচের সংখ্যাটা লিখলাম আমি, দেখো মাইনাস উপরের সংখ্যাটা, উপরের সংখ্যা যেহেতু মাইনাস আছে এই জন্য এই মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এবার লক্ষ্য করো উপরে এই ই ইনভার্স ওয়াই মাইনাসের এটা আর এটা প্লাসের, এই দুইটা কেটে দিলাম, আর এখানে ই ওয়াই আর ই ওয়াই এই দুইটা কেটে দিলাম। তাহলে নিচে উপরে থাকতেছে এই দিকটা সেম থাকবে, আর এদিকে থাকতেছে 2e পাওয়ার ওয়াই, আর নিচে হচ্ছে 2e ইনভার্স ওয়াই। এবার এই 2 কেটে দিলাম। এবার এটাকে যদি উপরে নিয়ে যাই সূচকের নিয়ম অনুযায়ী কি হবে, পাওয়ারটা প্লাস হয়ে যাবে, মাইনাস আছে তো এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি, দেখো এটা আরেকটা লাইন লিখলাম, এই 2 কেটে এবার লিখলাম আমরা ই পাওয়ার কত, ওয়াই প্লাস ওয়াই। এই যে দুইটার বেস একরকম এই জন্য পাওয়ারটা একসাথে নিয়ে নিছি, আর এটা যেহেতু মাইনাস ছিল এই জন্য প্লাস হয়ে গেছে। তাহলে এখন আমি লিখতে পারবো কি, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স সমান সমান ই পাওয়ার 2i। ঠিক আছে, আমরা এটা লিখতে পারতেছি, দেখো এটা লিখলাম। এখন উভয় পক্ষে লগ দ্বারা আমরা গুণ করব। লগ দ্বারা গুণ করলে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে। ঠিক আছে, অথবা তুমি এইটাও করতে পারো যে সূচকে রূপান্তর করতে পারো, সরি লগের রূপান্তর, এখন তো সূচক আছে, লগের রূপান্তর করতে পারো। লগের রূপান্তর করলে কি হবে, এই সংখ্যাটা এই যে এখানে যে সূচকটা আছে 2y এটা চলে আসবে সামনে, আর এই মানটা চলে আসবে সূচক হিসাবে, মানে পাওয়ার হিসাবে, আর এখানে লগ চলে আসবে সাথে। দেখো আমরা এটা লিখতে পারি যে 2y সমান লগ ই বেস 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স লিখতে পারলাম। কিন্তু আমার তো দরকার y এর মানটা। ঠিক আছে, এবার উভয় পক্ষে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে এই 2টা উঠে যাবে, আর এদিকে হাফ হয়ে যাবে। 2 দ্বারা ভাগ করলে কি হবে, অর্ধেক হয়ে যায়, অর্ধেক মানে হাফ। তাহলে আমি এখানে লিখতে পারি y সমান হাফ লগ ই বেস 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। ঠিক আছে, আমাদের চতুর্থ অঙ্কটা শেষ। এবার আমরা পঞ্চম অঙ্কটা দেখব। যদি 3.7 পাওয়ার এক্স সমান 0.37 পাওয়ার ওয়াই সমান 1000 হয়, তবে দেখাও যে এক্স ইনভার্স 1 মাইনাস ওয়াই ইনভার্স 1 সমান 3 ইনভার্স 1। ঠিক আছে, যে এত সমান যদি এত হয় তবে দেখাও যে এত সমান এত। তাহলে আমরা এখন এই যে অংশটা আছে, তার মানে এটা সমান এটা, এটা সমান এটা, এই দুইটাকে একটু আলাদা করে আমরা কাজটা শুরু করব। দেখো আমরা প্রথমে লিখে নিলাম, এবার লিখবো আমরা যে 3.7 পাওয়ার এক্স সমান 1000 লিখে নিলাম, আলাদা করে নিলাম। ঠিক আছে, এখন এইটাকেও দেখো আমরা লিখতে পারি 10 কিউব, এভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার উভয় পক্ষে লগ দ্বারা গুণ করে লগ নিলাম, উভয় পক্ষে গুণ করাতে কি হয়েছে, পাওয়ারটা সামনে চলে আসছে, এই পাওয়ারটাও সামনে চলে আসছে। এবার লক্ষ্য করো লগ 10 এর মান হচ্ছে 1, লগ 10 এর মান 1, আমরা এটা লিখে নিলাম x লগ 3.7 সমান হচ্ছে কি 3। এবার xটাকে এই পাশে পাঠিয়ে দেব, তাহলে আমি লিখতে পারি লগ 3.7 সমান 3 বাই x, এক নম্বর সমীকরণ দিলাম। এখানে যে কাজটা করছি সেম কাজটা আমি এটার বেলাও করব, এই দুইটাকে আবার নেব। ঠিক আছে, আমরা নিলাম, দেখো লগ 3.7 সমান 3 বাই এক্স, এটা আগের এটাই আবার নিয়ে আসছি। দেখো এখানে এটা আগের এই সমীকরণটা এখানে আবার নিয়ে আসছি, এখানে দেখো এবার এটা সমান লিখলাম। এবার এখানেও আবার সেম কাজটা করলাম 10 কিউব। এবার উভয় পক্ষে লগ দ্বারা গুণ করে গুণ করাতে পাওয়ারটা কি হয়েছে, সামনে চলে আসছে, পাওয়ারটা সামনে চলে আসছে। এখন আমি লিখবো লগ 10 এর মান কত 1। ঠিক আছে, তাহলে এখন ওয়াইটাকে ওই পাশে নিয়ে আসবো, এই ওয়াইটাকে সরিয়ে নিয়ে আসি। দেখো লগ 0.37 সমান 3 বাই ওয়াই, এটা 2 নাম্বার সমীকরণ। এখন আমার যে কাজটা আমরা করব 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটার মধ্যে আমার কাজ
এখন 1 নাম্বারকে থেকে 2 নাম্বারটাকে বিয়োগ করে দেব। 1 নং বিয়োগ 2 নং, ঠিক আছে, বিয়োগ করলাম। বিয়োগ করাতে এখন কিন্তু আমি লগের যে ভাগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তার মানে লিখতে পারবো কি লগ 3.7 বাই 0.37 m/n এর সূত্রটা, আর এদিকটা সেম থাকবে। দেখো আমি এটা লিখে নিলাম। এখন এখানে 3টা কমন নিছি, কমন নেওয়াতে কি হয়েছে 1/x মাইনাস 1/y, আর এই যে 0.37 দিয়ে 3.7 কে যদি আমরা ভাগ করি তাহলে 10 পাওয়া যায়। দেখো লগ 10, আর এদিকে হচ্ছে 3 ইন্টু 1/x মাইনাস 1/y, লগ 10 এর মান হচ্ছে 1, তার আমরা লিখে নিলাম এটা 1। এখন দেখো উভয় পক্ষে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে এই 3টা উঠে যাবে আর এদিকে 1/3 হয়ে যাবে, আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। এখন এটাকে যদি আমি উপরে নিয়ে আসি, 3 এর পাওয়ার কিন্তু মনে মনে 1 আছে, তাহলে 3 ইনভার্স 1 লিখতে পারবো, এটার পাওয়ার 1 আছে। x ইনভার্স 1 লিখতে পারবো, এটার পাওয়ার 1 আছে। এটা লিখতে পারবো y ইনভার্স 1, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কাজ কিন্তু শেষ। লক্ষ্য করো এই লাইনটা থেকে আমরা যদি এটাকে একটু স্থানান্তর করে নিছি, অর্থাৎ এটার সমস্যা যদি এটা হয় তাহলে অবশ্যই এটার সমস্যা এটা হবে। তারপর আমরা লিখছি x ইনভার্স 1 মাইনাস y ইনভার্স 1 সমান সমান 3 ইনভার্স 1। এটা ছিল আমাদের এই অঙ্কটার প্রমাণ। এবার আমরা ষষ্ঠ অঙ্কটা দেখব, ঠিক আছে। দেখো যদি a পাওয়ার 2x মাইনাস 3 b পাওয়ার 2x সমান সমান a পাওয়ার 6 মাইনাস x ইন্টু b পাওয়ার 5x হয়, তবে দেখাও যে 3 লগ a সমান সমান x লগ a বাই b। এই জাতীয় অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা এই অংশটা দিয়ে শুরু করব, দেয়া আছে দিয়ে আমরা লিখে নিলাম, ঠিক আছে। এখন লক্ষ্য করো এখানে a এর অংশগুলো একদিকে নিয়ে আসবো, b এর গুলো একসাথে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে এর মানটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে a পাওয়ার 2x মাইনাস 3 ডিভাইডেড a পাওয়ার 6 মাইনাস x সমান সমান b পাওয়ার 5x ডিভাইডেড b পাওয়ার 2x, অর্থাৎ এটার নিচে চলে আসবে। আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো যেহেতু বেস দুটো একরকম, এজন্য পাওয়ারগুলো কি হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, ঠিক আছে। ভাগ অবস্থায় আছে যেহেতু বিয়োগ হবে, তারপরে এটাও বিয়োগ হবে। তাহলে আমরা লিখতে পারবো a পাওয়ার 2x মাইনাস 3 মাইনাস 6, আর যেহেতু মাইনাস আসছে এই জন্য ভিতরটা প্লাস হয়ে গেছে, প্লাস x সমান সমান b পাওয়ার 5x মাইনাস 2x। তাহলে আমি লিখতে পারি কি, বা a পাওয়ার 3x মাইনাস 9 সমান সমান b পাওয়ার 3x। এখন এখান থেকে 3 কমন নেব, এখানেও দেখো এখান থেকে আগে 3টা কমন নিয়ে নিচ্ছি, আচ্ছা 3টা পরে কমন নেই। এখন উভয় পক্ষে লগ দ্বারা গুণ করে দিচ্ছি। লগ দ্বারা গুণ করে দেওয়াতে কি হয়েছে, পাওয়ারটা সামনে চলে আসছে, এই পাওয়ারটাও সামনে চলে আসছে। তার মানে 3x মাইনাস 9 ইন্টু লগ a, আবার 3x লগ b, এই যে পাওয়ারটা সামনে চলে আসছে, উভয় পক্ষে লগ দ্বারা গুণ করে। তাহলে এখন এখান থেকে 3 কমন নিতে পারি, ঠিক আছে। 3 কমন নিয়ে কাটাকাটি করতে পারি, অথবা গুণন করেও পরবর্তীতে কমন নিয়ে কাটাকাটি করা যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা এখানে কমন নিয়ে নিলাম। এবার উভয়পক্ষে 3 দ্বারা মানে ভাগ করে দেব। ভাগ করলে কি হবে, x মাইনাস 3 লগ a সমান সমান x লগ b, 3 দ্বারা ভাগ করে। এবার তুমি গুণন করে দাও x এর সাথে লগ a, আবার মাইনাস 3 এর সাথে লগ a, গুণ করে দিলাম, ঠিক আছে। এবার x এর গুলো এক পাশে নিয়ে যাব, আর যে এই যে এর যেটা সিঙ্গেল আছে এটাকে এক পাশে নিয়ে যাব, আমরা আলাদা করে নিলাম, ঠিক আছে। এখন দেখো এখান থেকে যদি x কমন নেই তাহলে কি হয়, লগ a মাইনাস লগ b সমান সমান 3 লগ a। এখন দেখো তো এখানে ভাগের সূত্রটা অ্যাপ্লাই করা যায়, তাহলে x ইন্টু লগ a বাই b সমান সমান 3 লগ a, ঠিক আছে। তাহলে আমি তো এটা সমান যেহেতু এটা সমান এটা দেখাতে পারি, তাহলে আমরা এই 3 লগ এটাকে সামনে নিয়ে আসলাম, শর্ট, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কিছু বাড়ির কাজ দেখব তোমাদের জন্য। আজকের যে অঙ্কগুলো করছি এই অঙ্কগুলোর সাথে মিল রেখেই কিছু বাড়ির কাজ তোমাদের জন্য নিয়ে আসছি। আমি আশা করি তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। এখন দেখো এই দুটো অঙ্ক ছিল তোমাদের জন্য, আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই করতে পারবে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো।
ধন্যবাদ সবাইকে।